আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। তো আজকে আমার এই নতুন ভিডিওটিতে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দিব যে আপনাদের ফোনের ল্যাগ মারা বা প্রচুর পরিমাণের গরম হয়ে যাওয়া, এমনকি ব্যাটারিও চার্জ অনেক বেশি টানে এটার সমাধান। তো এটা আমি আজকে আমার ফুল ভিডিওতে দেখিয়ে দিব। আপনারা ফুল ভিডিওটি না দেখলে কিন্তু মিস করবেন। আর ভিডিওটি সম্পূর্ণ না টেনে পুরোপুরি দেখতে থাকুন। এখান থেকে আপনারা সবার আগে ফোনের প্লে স্টোরে চলে যাবেন। যেহেতু আমরা আমাদের ফোনের সেটিংস থেকে কোনোরকম কোনো সেটিংস করব না বা সেটিংস থেকে আমরা কিন্তু এটা ঠিক করব না। আমরা কিন্তু সবকিছু প্লে স্টোর থেকে ঠিক করব। এটার জন্য আপনারা আপনাদের ফোনের প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে আসার পর আপনারা আপনাদের ফোনের প্রোফাইল আইকনে একটা ক্লিক করবেন। প্রোফাইল আইকনে ক্লিক করার পর আপনারা এখান থেকে ম্যানেজ অ্যাপস অ্যান্ড ডিভাইস, আপনারা এখানে দেখতে পাচ্ছেন সবার উপর ম্যানেজ অ্যাপস অ্যান্ড ডিভাইস, এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর আপনারা উপরে আরেকটা অপশন দেখতে পাচ্ছেন ম্যানেজ, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের মোবাইল এখন বর্তমানে যতগুলো অ্যাপ ইনস্টল আছে এখান থেকে কিন্তু আপনারা দেখতে পাবেন যে আপনাদের ফোনে কোন কোন অ্যাপ ইনস্টল আছে। তারপর আপনারা এখান থেকে দিস ডিভাইস এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা এখানে নট ইনস্টল এটাতে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা এখান থেকে যতগুলো অ্যাপ আনইনস্টল করছেন, মানে মোবাইল থেকে আপনারা যতগুলো অ্যাপ ডিলিট করে দিয়েছেন, এসব অ্যাপ কিন্তু এটার মধ্যেই কিন্তু আছে। দেখুন আমি কিন্তু এখানে 4টি অ্যাপ ডিলিট করছি। এখান থেকে আমি 4টি অ্যাপ ডিলিট করছি। এখান থেকে আপনারা সাইডে দেখুন একটা বক্স পাবেন। বক্সের মধ্যে যদি ক্লিক করেন, দেখুন আমি কিন্তু 4টার মধ্যে কিন্তু বক্সের মধ্যে ক্লিক করলাম। ক্লিক করার পর আপনারা এখান থেকে দেখতে পাবেন যে সবগুলোতে কিন্তু টিক চিহ্ন উঠে গেছে। এখানে কিন্তু আপনারা একটা ক্রসের মতন আইকন দেখতে পাচ্ছেন, আরেকটা কিন্তু ডাউনলোডের অপশন দেখতে পাবেন, টিক চিহ্ন দেখতে পাবেন। এই দুটোর কাজ হচ্ছে আপনারা একবারে সাইডে যে অপশনটা দেখতে পাচ্ছেন ক্রসে, এটা দিয়ে কিন্তু আপনারা এই অ্যাপগুলো কিন্তু আনইনস্টল করতে পারবেন। আর যেই উপরে একটা টিক চিহ্ন দেওয়া আছে নিচের দিকে, এটা দিয়ে কিন্তু আপনারা আপনাদের যে ফোনে এগুলো আছে এগুলো কিন্তু ইনস্টল করতে পারবেন। তো যদি আপনারা যদি ইনস্টল করতে চান তাহলে এটাতে ক্লিক করবেন, আর না করতে চাইলে এটাতে ক্লিক করবেন। আপনারা এখান থেকে এটাতে ক্লিক করবেন, যেহেতু আমার স্ন্যাপচ্যাটটা দরকার আমি এটাকে বাদ দিলাম। তারপর এটাতে আনইনস্টল একটা ক্লিক করব। ক্লিক করার পর আমি এখানে দুটো লেখা দেখতে পাচ্ছি, ক্যান্সেল আর রিমুভ। আপনারা এখান থেকে রিমুভে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে আমার এটা আছে, এটাকে আমি এখান থেকে কিন্তু ইনস্টল করব। এখান থেকে আমি ইনস্টল করব। আমি সিম্পলি এই টিক চিহ্নটাতে একটা ক্লিক করলাম, ডাউনলোডের টিক চিহ্নটাতে একটা ক্লিক করলাম। ক্লিক করার পর দেখুন এটা কিন্তু এখান থেকে কিন্তু অটোমেটিক কিন্তু এটা এখান থেকে ইনস্টল হয়ে গেছে। তারপর এখান থেকে আপনারা ব্যাকে চলে আসবেন। ব্যাকে চলে আসার পর আপনারা এখানে আপনাদের ফোনে প্রোফাইল আইকনে ক্লিক করবেন। প্রোফাইল আইকনে ক্লিক করার পর আপনারা একটু নিচের দিকে স্ক্রল করবেন। নিচের দিকে স্ক্রল করার পর আপনারা আপনাদের ফোনের সেটিংসে চলে যাবেন। প্লে স্টোরের সেটিংসে চলে আসার পর অ্যাবাউট, সবার নিচে এই যে অ্যাবাউটে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর নিচে দেখতে পাবেন আপডেট প্লে স্টোর। আপডেট প্লে স্টোরে একটা ক্লিক করবেন। আপডেট প্লে স্টোরে ক্লিক করার পর আপনার এখানে একটা লেখা দেখতে পাবেন, এটাতে ক্লিক করবেন। মানে এটার মানে হচ্ছে যে আপডেট প্লে স্টোর, এটার মানে হচ্ছে যে আপনাদের ফোনের প্লে স্টোরটা কিন্তু আপডেট হবে। আপনারা আপনাদের ফোনের প্লে স্টোরটা 2 মাস বা 1 মাস পর পরে কিন্তু এখান থেকে কিন্তু আপডেট করতে পারবেন। 2 মাস বা 1 মাস পর এখান থেকে কিন্তু আপডেট করে নিতে পারবেন। আমি কিন্তু আপনাদেরকে কিন্তু ফুল দেখিয়ে দিয়েছি যে এটাকে কিভাবে আপডেট করতে হয়। জাস্ট এতটুকুই, আপনারা আপডেট প্লে স্টোরে ক্লিক করবেন। এখানে কিন্তু লেখা আছে গুগল প্লে স্টোর ইজ আপ টু ডেট, মানে এখান থেকে আপনারা আপডেট করে নেবেন। এটার সাহায্যে কিন্তু আপনাদের ফোন বেশি গরমও হবে না, ল্যাগও করবে না।
আশা করি আপনারা আমার ভিডিওটা মনোযোগ সহকারে দেখছেন। আমার ভিডিওটিকে এ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ।